মানে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের ঈমান এটা ব্যক্ত করে না। এই কালিমার ব্যাখ্যা তারা নিজেরাই তাদের বই পুস্তকে করে রেখেছে। তাদের বই পুস্তকে তারা এই কালিমার ব্যাখ্যা করেছে। তারা বলেছে মুহাম্মদ রাসূলুল্লাহ মানে গোলাম আহমদ কাদিয়ানী। গোলাম আহমদ কাদিয়ানী, কাদিয়ানে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গোলাম আহমদ কাদিয়ানের উপর নতুন করে এসেছে কাদিয়ানে। বলেন নাউযুবিল্লাহ। এর চেয়ে বড় অবমাননা হতে পারে আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এর চেয়ে বড় অবমাননা হতে পারে? একজন দাজ্জাল প্রতারক সে নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আর এই প্রতারণাকে দেখে রেখেছে তাদের প্রশাসনালয়। এই প্রতারণা বন্ধ করার জন্য আইন হওয়া দরকার কিনা? তুমি তোমাকে কাদিয়ানী হিসেবে পেশ করো, আহমদিয়া মুসলিম জামাত নাম রাখার তোমার অধিকার নাই। কারো ট্রেডমার্ক চুরি করা যায় আছে? হ্যাঁ, ট্রেডমার্ক চুরি করা যায় আছে নাকি? ট্রেডমার্ক বুঝেন না? হ্যাঁ, ব্যবসায়ীদের বিভিন্ন গ্রুপ আছে না, ব্যবসা তাদের নিজস্ব একটা মনোগ্রাম বা প্রতীক আছে না, যেটা আইনানুগ ভাবে প্রতিষ্ঠিত। এই প্রতীক যদি আরেকজন ব্যবহার করে এটা প্রতারণা কিনা? এটার বিরুদ্ধে তো আইন আছে, এটার বিরুদ্ধে আইন আছে। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা নিয়ে প্রতারণা করা হবে, এটার বিরুদ্ধে আইনের দরকার নেই। যদি তোমরা চাও তোমাদের সংস্কার সফল হোক, তাহলে তোমরা ঈমান নিয়ে, কালিমা নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে প্রতারণা, এটার বিরুদ্ধে আইন করো। তারপরে তুমি সংখ্যালঘু। তুমি কাদিয়ানী, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নবুয়তের মিথ্যা দাবিদার গোলাম আহমদ কাদিয়ানী, তার উম্মত হিসাবে তুমি তুমি তার উম্মত হিসাবে তাকে গ্রহণ করেছ। তো তুমি গোলাম আহমদ কাদিয়ানীর উম্মত, এই পরিচয় দাও। এই পরিচয় দিলে তুমি সংখ্যালঘু হবে। ইসলামের নাম ব্যবহার করবা, ইসলামের কালিমা ব্যবহার করবা, নিজেকে মুসলিম দাবি করবা, এরপর তুমি আবার সংখ্যালঘু, এটা কেমন কথা? কেউ মুসলমানদের মতো বিভিন্ন মাযহাব আছে না? হ্যাঁ, শাফি মাযহাবকে কেউ বলে এটা সংখ্যালঘু? হ্যাঁ, আপনার হিন্দুস্তান অনেক বড় দেশ, ওখানে শাফি মাযহাবের লোক আছে, অধিকাংশ হানাফি, কিন্তু শাফি মাযহাবের লোক আছে। শাফি মাযহাবকে সংখ্যালঘু বলা হয়? আমাদের যে এইসব বিভিন্ন আপনার ঠিক মাযহাব না হলেও বিভিন্ন চিন্তাধারা, ইসলামের গণ্ডির ভিতরে বিভিন্ন চিন্তাধারা আছে, প্রত্যেক চিন্তাধারাকে আপনি সংখ্যালঘু বলেন নাকি?